গত 15 বছর বা 16 বছর 2006 সালের পর থেকেই বাংলাদেশে যে কর্তৃত্ববাদী শাসন বা যে একদলীয় শাসন কায়েম হয়েছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যদি আমরা প্রত্যাশা করি যে রাতারাতি আমরা এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করে ফেলতে পারবো, এইটা আমি মনে করি যে সঠিক নয়, সময় লাগবে। তবে আমরা আশার আলো দেখছি যে কারণে যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সংস্কার কমিশনের মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে অনেকগুলো সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার মধ্যে কিছু কিছু সিদ্ধান্ত আছে যেগুলো সংবিধান সংশোধনের প্রশ্ন আসবে। স্বাভাবিক কারণেই আগামীতে নির্বাচনের মধ্য দিয়ে যারা সংসদে আসবে, এখন যদি আপনার এই ঐক্যমত কমিশন বা সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সিদ্ধান্তগুলো গৃহীত হবে, এগুলো তো একটা এগ্রিমেন্ট, আপনার চুক্তি। এত আলোচনা হচ্ছে 6 মাস 1 বছর থেকে, আলোচনা করার পরে এগুলো আশঙ্কা করার কোনো অবকাশ নাই যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারা এই সমস্ত জায়গাগুলো হয়তো সংস্কার করবে না। এটা আমি মনে করি না যে এই ধরনের আশঙ্কা করা উচিত। তার কারণ এই সব ক্ষেত্রে তো যৌথ স্বাক্ষর হচ্ছে, যৌথ আলোচনা হচ্ছে। সুতরাং সংবিধান সংশোধনের জন্য যে জায়গাগুলো লাগবে সেগুলোর জন্য লাগবেই। আর যেগুলো আপনার সরকারি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর বিভিন্ন কার্যক্রমের পরিপত্র জারি করে বিভিন্ন মাধ্যমে যেগুলো কাজ বাস্তবায়ন করা যাবে, সেগুলো আপনার তো সরকার এখনও করতে পারে এবং এখনও সরকার অনেক ক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করেও বেশ কিছু জায়গায় পদক্ষেপ নিচ্ছে, যেমন আরপিও সংশোধনে নিয়ে আসছে, আইন মন্ত্রণালয় আরও অনেক ক্ষেত্রেই, যে আপনার দুদকের আজকে দেখলাম যে 1 মাসের মধ্যে দুদকেরও সংস্কারের জন্য তারা আইন সংস্কারের জন্য তারা অর্ডিন্যান্স মানে জারি করবে। এই ধরনের বিচার বিভাগের ক্ষেত্রেও কিছু এসছে। সুতরাং নির্বাচন অত্যন্ত জরুরি। আপনার আগামীতে যদি নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে না হয়, দেশে অস্থিতিশীলতা আরও বাড়বে এবং দেশে সংকট আরও ঘনীভূত হবে।